পুরো পৃথিবী জুড়ে বাজছে ভয়াবহ যুদ্ধের দামামা। একদিকে ইরানের হামলা শেষ হতে না হতেই ইয়েমেনের ভয়াবহ হামলা শুরু ইসরায়েলে। এতেই নাস্তানাবুদ অবস্থা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, আবারও মার্কিন সেনাদের উপর ভয়াবহ ড্রোন হামলা। এরপরেই জানাবো মুখে মধু অন্তরে বিষ সৌদি আরবের। এদিকে পশ্চিমা শক্তিকে চাপে রাখার কৌশলে ইরান। জানাবো ইসরায়েল আবার আগ্রাসন চালালে আরো কঠোর চপেটাঘাত খাবে, ভয়াবহ হুঁশিয়ারি ইরানের। এবং সর্বশেষ জানিয়ে দিব মানবিক সহায়তা বন্ধ করে পুরো গাজা দখল করব, ইসরায়েলি উগ্র ডানপন্থী নেতার মন্তব্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আবারও মার্কিন সেনাদের উপর ড্রোন হামলা। ইরাকি বিমানবন্দরের কাছে মার্কিন সেনাদের আবাসস্থলে ড্রোন হামলা হয়েছে, তবে সেটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার পূর্বেই ভূপাতিত করা হয়। নিরাপত্তা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। রাতে আরবিল বিমানবন্দরের কাছে একটি ড্রোন অ্যাটাক করা হয়। সেখানে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জিহাদি বিরোধী জোটের সেনারা অবস্থান করেছেন। কুর্দি নিরাপত্তা বাহিনী জানিয়েছে রাত ৯টা ৫৮ আরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি বিস্ফোরক ভর্তি ড্রোন ভূপাতিত করা হয়, তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। আন্তর্জাতিক জিহাদ বিরোধী জোটের সামরিক ঘাঁটি সহ আরবিল বিমানবন্দরে পূর্ববর্তী বছরগুলোতে বারবার রকেট ও ড্রোন হামলা হয়েছিল। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাত ঘিরে ইরাকে মার্কিন ঘাঁটিগুলোতে নতুন আক্রমণ শুরু করা হয়। এর ধারাবাহিকতায় সর্বশেষ হামলাটি হল। একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এএফপিকে বলেছেন, আরবিলের বিমান ঘাঁটির বাইরে একটি ইউএভি থেকে বিস্ফোরণের ঘটনায় আমরা অবগত। ঘটনাটি তদন্তাধীন। সব মার্কিন কর্মীর খোঁজ নেওয়া হয়েছে এবং এলাকায় ঘাঁটি বা মার্কিন সম্পদের কোনো আঘাত বা ক্ষতি হয়নি। বিমানবন্দরের অন্তর্বর্তীকালীন পরিচালক ডানা তৌফিক এএফপিকে বলেন, ড্রোন হামলার ফলে নিরাপত্তা ব্যবস্থাজনিত কারণে কেবল একটি ফ্লাইট সামান্য বিলম্বিত হয়েছে। বর্তমানে বিমানবন্দরটি সম্পূর্ণ নিরাপদ। এদিকে ড্রোন হামলার দায়ে কেউ স্বীকার করেনি। বিগত দিনগুলোতেও ইরাকের বিভিন্ন স্থানে ড্রোন এবং রকেট হামলার খবর পাওয়া গেছে। এর বেশিরভাগই খোলা জায়গায় আঘাত এনেছে। হামলাকারীদের এখনও নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি। মুখে মধু অন্তরে বিষ সৌদির। ইরানের সঙ্গে সংঘাতে যুদ্ধবাজ ইসরায়েলকে সহযোগিতা করেছিল প্রতিবেশী সৌদি আরব। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হাইওমের এক অনুসন্ধানী প্রতিবেদনে বিস্ফোরক এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশ্যে ইসরায়েলি হামলার নিন্দা জানালেও গোপনে প্রতিবেশী জর্ডান ও ইরাকে হেলিকপ্টার পাঠিয়ে তেহরানের ড্রোন ঠেকিয়েছে রিয়াদ। যদিও আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে সহযোগিতার কথা এখনও স্বীকার করেনি সৌদি। ১২ দিনের সংঘাতে ইরান একা লড়াই করলেও যুক্তরাষ্ট্র সহ অনেকেরই সহযোগিতা পেয়েছে ইসরায়েল। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র, ড্রোন ভূপাতিত করে ঘনিষ্ঠ মিত্র হিসাবে পরিচিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো পশ্চিমা দেশগুলো বন্ধুর মতোই খোলাখুলি পাশে দাঁড়িয়েছিল তেল আবিবের। মুসলিমদের জর্ডানের বিরুদ্ধেও রয়েছে ইরানের হামলার মাঝপথে ঠেকানোর অভিযোগ। অন্যদিকে তেহরানকে সরাসরি সহযোগিতা না করলেও সৌদি আরবকে শুরু থেকেই ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে দেখা গেছে। কোনো উস্কানি ছাড়াই ইরানের ভূখণ্ডে ইসরায়েলি হামলার নিন্দা জানায় রিয়াদ। সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালাতে দেয়া হবে না বলেও জানিয়েছিল সৌদি আরব। প্রকাশ্যে ইসরায়েলি হামলার নিন্দা জানানো এই সৌদি আরবের বিরুদ্ধে এবার উঠেছে গোপনে নেতানিয়াহুর বাহিনীকে সহযোগিতার অভিযোগ। বিভিন্ন সূত্রের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে তেল আবিব ভিত্তিক গণমাধ্যম ইসরায়েল হাইওম। সংবাদ মাধ্যমটির এক অনুষ্ঠানিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ছোড়া ড্রোন ঠেকিয়েছে সৌদি আরবের বিমান বাহিনী। প্রতিবেশী জর্ডান, ইরাক ও নিজ দেশের আকাশসীমায় হেলিকপ্টার মোতায়েন করে এসব বিস্ফোরক বোঝাই চালকবিহীন আকাশযান ধ্বংস করেছে তারা। প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক আকাশসীমার নিরাপত্তায় ইসরায়েলকে এই সহযোগিতা করেছে সৌদি আরব। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোকে চাপে রাখার কৌশল নিয়েছে তেহরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শন সীমিত করার বিল অনুমোদনের মাধ্যমে এই চাপ অব্যাহত রয়েছে। পাশাপাশি ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করার ইঙ্গিতও দিয়েছে। আরেকটি বিষয় লক্ষণীয়, আইইএর বিরুদ্ধে বিল অনুমোদনের পরও সংস্থাটির কর্মকর্তাদের তেহরান থেকে তাড়িয়ে দেওয়া হয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, তেহরান পশ্চিমা শক্তিকে চাপে রাখার কৌশল নিয়ে এগোচ্ছে।
গতকাল এপির এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন ওই বিলটির উদ্ধৃত দিয়ে বলেছে, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ চুক্তি এবং এর সঙ্গে সম্পর্কিত সুরক্ষা চুক্তির অধীনে আইইএর সঙ্গে সমস্ত সহযোগিতা অবিলম্বে স্থগিত করা বাধ্যতামূলক করা হয়েছে। পারমাণবিক স্থাপনা ও বিজ্ঞানীদের নিরাপত্তা নিশ্চিতকরণ সহ কিছু নির্দেশনা পূরণ না হওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। আইইএর সঙ্গে সহযোগিতা বন্ধের সিদ্ধান্তে ব্যাপক ক্ষেপেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্রামি ব্রুজ বলেন, শান্তি ও সমৃদ্ধর পথ বেছে নেওয়ার সুযোগ রয়েছে ইরানের, অথচ তারা আইইএর সঙ্গে সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে, এটা অগ্রহণযোগ্য। ইসরায়েল আবার আগ্রাসন চালালে আরও কঠোর চপেটাঘাত খাবে, কঠিন হুঁশিয়ারি ইরানের। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল আব্দুর রহিম মুসাবি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরায়েল যদি আবার কোনো আগ্রাসন চালায় তাহলে তারা আগের চেয়েও কঠিন চপেট আঘাত খাবে। লেবাননের আল মায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে জোর দিয়ে বলেন, গত মাসে ইসরায়েলি মার্কিন হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী তাদের সব সামর্থ্য ব্যবহার করেনি। মুসাবি বলেন, ইসরায়েল ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক আগ্রাসনে একটি বড় পরাজয় বরণ করেছে এবং আমরা সতর্ক করে দিচ্ছি যে যদি তারা এই ধরনের কোনো ভুল আবার করে তাহলে ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনীর কাছ থেকে তারা আরও কঠোর চপেট আঘাত খাবে। তিনি উল্লেখ করেন, ইসরায়েল এবং তার মিত্ররা বহু বছর ধরে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে আঘাত করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। শত্রু পারমাণবিক ইস্যুকে অজুহাত হিসাবে ব্যবহার করে ইসলামী প্রজাতন্ত্রকে টার্গেট করতে ও দেশকে বিভক্ত করার চক্রান্ত করছে। গত 13 জুন ইসরায়েল প্রকাশ্যে আগ্রাসন চালিয়ে ইরানের বহু উচ্চপদস্থ সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ নাগরিকদের হত্যার মাধ্যমে যুদ্ধ শুরু করে। এর এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রও সংঘাতে জড়িয়ে পড়ে এবং তারা ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে, যা ছিল জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটির চরম লঙ্ঘন। জবাবে ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডে এবং কাতারে অবস্থিত আমেরিকার আল উদেদ ঘাঁটিতে হামলা চালায়। ইরান তার সফল প্রতিশোধমূলক হামলার মাধ্যমে 24 জুন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অবৈধ আগ্রাসন বন্ধ করতে সক্ষম হয়। জেনারেল মুসাবি বলেন, ইসরায়েলি বাহিনী নিজেদের সংগঠিত করার সুযোগ পেতে বাধ্য হয়ে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছিল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আমরা একটি নতুন পর্যায়ে প্রবেশ করি এবং যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে ইসরায়েলি দখলদাররা ইরানের সেই সামর্থ্যগুলো প্রত্যাখ্য করবে এবং যা এখনো ব্যবহার করেনি ইরান, সেগুলো ব্যবহার করা হবে। শেষে তিনি জোর দিয়ে বলেন, তেহরান ফিলিস্তিন ও তার জনগণের প্রতি সমর্থন সহ তার মৌলিক নীতিগুলো কোনোটি থেকেই কখনো পিছপা হবে না। মানবিক সহায়তা বন্ধ করে পুরো গাজা দখল করব, ইসরায়েলি মন্ত্রীর হুঁশিয়ারি বার্তা। ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির গাজা উপত্যকার পুনর্দখল, মানবিক সাহায্য বন্ধ এবং অঞ্চলটি থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে নেতানিয়াহু সরকারের প্রতি পুনরায় আহ্বান জানিয়েছে। আনাদুলু এজেন্সি জানায়, বেন গাভির ইসরায়েলের আর্মি রেডিওকে বলেন, চুক্তিতে পৌঁছানোর ইচ্ছা এটি একটি ভয়াবহ ভুল। আমাদের এক মুহূর্তও থামা উচিত নয়। আমাদের পূর্ণ বিজয় অর্জন করতে হবে, সমগ্র গাজা দখল করতে হবে এবং সব ধরনের মানবিক সহায়তা বন্ধ করতে হবে। গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গাজায় 60 দিনের যুদ্ধ বিরতির জন্য ইসরায়েল প্রয়োজনীয় শর্ত মেনে নিয়েছে, তবে প্রয়োজনীয় শর্তের বিষয়টি বিস্তারিত জানাননি তিনি। যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে। 2023 সালের অক্টোবর থেকে 57,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।